তৃণমূল সাংসদের সামনেই বচসা হাতাহাতি, শতাব্দী রায়ের সামনেই ঝামেলা জড়ালো তৃণমূলের দুই গোষ্ঠী। মুরারইয়ে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে এই ঘটনা ঘটে। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তার সামনেই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। মুরারইয়ে তৃণমূল প্রার্থীকে নিয়ে ক্ষোভের জেরেই বচসা, এমনটাই খবর সূত্রে। যদিও শতাব্দী রায় বলছেন এত গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক না, দলের ব্যবস্থা নেওয়া উচিত। প্রতিদ্বন্দ্বীকে হালকাভাবে নিতে চান না, আবার আত্মবিশ্বাসেও আঁচ লাগতে দেন না। পারফরমেন্সকে পুঁজি করে বিধাননগরে জয়ের হ্যাট্রিক করার পর এবার ব্যাটে বলে 4 মারতে চান সুজিত বসু। ভোট ঘোষণার পর প্রথম রবিবার জনসংযোগে শান দিতে রাস্তায় নামলেন তিনি। একদা রাজনৈতিক গুরু সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তীকে হারিয়ে 2009 সালে বিধানসভায় প্রবেশ, তারপর 2011, 2016, 2021 হ্যাট্রিক। এবার নজরে 26, একেবারে 4 মারতে চান সুজিত বসু। সেই লক্ষ্যে রবিবার শুরু করলেন প্রচার। একদিকে বিধায়ক ও মন্ত্রী, তার উপর শ্রীভূমির শারদোৎসবের হর্তাকর্তা। পুজোর মতো তাঁর প্রচারেও জাঁকজমক, বাজছে ঢাক, বাজছে গান, উঠছে স্লোগান। হাতে হাতে প্রার্থীর কাট আউট, ওপর থেকে মাথায় পড়ছে ফুলের পাপড়ি, ফুল মালা টিপ পরিয়ে প্রার্থীকে বরণ করছেন স্থানীয়রা। প্রচার মিছিল নাকি বিজয় উৎসব বোঝাই মুশকিল। প্রচুর মানুষ রাস্তায় নেমেছে, আর এটুকু বলতে পারি এই মিছিল থেকে প্রমাণ করছে যে আবার তৃণমূল সরকার হবে এবং সুজিত বসু জিতবে। আজকে আপনার যে প্রথম মেগা র্যালি, সেটা তো মোটামুটি একটা বিজয় মিছিলের চেহারা নিয়েছে দেখতে পাচ্ছি, ঢাক গান সবকিছু মিলিয়ে। এমনি হয়, আমাদের শুরুটা এমনি হয়, শেষটা এমনি হয়। প্রথমে ঢাক ঢোল বাজে, যেমন পরেও ঢাক ঢোল বাজে, বিজয় উৎসবও হয়। আর সব শিল্পীরাই এসছেন, আর সাধারণ মানুষ রাস্তায় আছে সব থেকে বেশি। এবারও তিনি বিধাননগরের তৃণমূলের প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী বিজেপির শরদ্দত্ত মুখোপাধ্যায় এবং সিপিএম এর সৌম্যজিৎ রাহা। টানা 15 বছরের বিধায়ক, এবারও কি সেই ধারা বজায় থাকবে? চেনা মাঠে ফের কি ঘাসফুল ফোটাতে পারবেন লেকটাউনের বাসিন্দা? আশাবাদী তৃণমূল প্রার্থী। গত 3 বারের নির্বাচন, 3 বার 3 দলের আলাদা আলাদা প্রার্থীকে আপনি মুখোমুখি পেয়েছেন। এবছর বিপক্ষ প্রার্থীদের কিভাবে দেখছেন? যে কেউ প্রার্থী হোক না, প্রার্থী তো সবাই হতে পারে, সবাইকারই ইচ্ছে থাকতে পারে। এ নিয়ে আমার কোনো ভাবনা নেই। যেই অপোনেন্ট হোক, যেই হবে, কোনো অসুবিধা নেই। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফায় কলকাতায় ভোট। ফল ঘোষণা 4 মে। সেদিনই মিলবে সব উত্তর। অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। মোথাবাড়িতে গাড়ির মাথায় উঠে উস্কানিমূলক বক্তৃতা করার অভিযোগ। বাগডোগরা বিমানবন্দরে সহযোগী সহ গ্রেপ্তার ঘটনার মাস্টারমাইন্ড মোফাক্কারুল ইসলাম। তৃণমূলের সঙ্গে ধৃতের যোগ থাকতে পারে অভিযোগ সুকান্ত মজুমদারের। গুজরাট থেকে নিয়ে এসেছে বিজেপি মিমের লোক। পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর কাজ করতে মালদায় এসেছিলেন, কিন্তু বুধবার রাতে সেখানে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় খোদ বিচারকদের। বিক্ষোভের নামে গুন্ডামির জেরে ঘন্টার পর ঘন্টা বিডিও অফিসে আটকে থাকা, তারপর মাঝরাতে রাস্তাতেও গাড়ি আটকানোর চেষ্টা। High Court, take care of my children. Take care of my children if something happens to me. এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের কড়া বার্তার পর মোফাক্কারুল ইসলাম ও তার সহযোগী একরামুল বাগানি সহ 35 জনকে গ্রেফতার করা হলো। মুম্বাই থেকে এসেছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে।
সূত্রের খবর, শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুল ইসলামকে পাকড়াও করে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি। কার্যত গর্বের সুরে একথা জানান মুখ্যমন্ত্রী। মালদার যে ঘটনা করা হয়েছিল, যাদের অ্যাটাক করা হয়েছিল, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বারবার মোথাবাড়ির ঘটনায় দায় ঝেড়ে বলেছিলেন, আইন শৃঙ্খলা এখন তার হাতে নেই, নির্বাচন কমিশনের হাতে। আর সিআইডি যেহেতু এখনও তার হাতে, তাই অভিযুক্তকে গ্রেফতারের কৃতিত্বও যে তাঁর, সেটাই বোঝানোর চেষ্টাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, পরিকল্পনা করে, পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপ্রিটকে। কিন্তু অভিযুক্ত মোফাক্কারুল ইসলামকে দেখা যায় ফেসবুক লাইভ করে গ্রেপ্তারির সদর্প ঘোষণা করতে। ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম। মোফাক্কুল ইসলাম, যিনি কিনা পেশায় আইনজীবী, ইটাহারে যাওয়ার পথে তিনি মূলত হেড স্পিচ বা প্ররোচনা দেন এবং যেই পরিপ্রেক্ষিতে এই হিংসার ঘটনা ঘটে। ইতিমধ্যে আজকে আদালতে বাকিদেরকে তোলা হয়েছে মোফাক্কুল সহ, এবং সেখানে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। মোথাবাড়ি কাণ্ডে ইতিমধ্যে ভাইরাল হয়েছে মোফাক্কারুলের একাধিক ভিডিও। কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে অশান্তির সময় গাড়ির মাথায় উঠে বক্তৃতা করতে দেখা গেছে তাকে। আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই, এই আন্দোলন করতে গিয়ে অনেক সময় অনেক নাটক দেখেছি। এই আন্দোলনে যেন কেউ হাত না দেয়, আমরা আমাদের অধিকার চাই। নির্বাচন কমিশন সূত্রে দাবি, মালদার ঘটনার মাস্টারমাইন্ড মোফাক্কারুল। পুলিশ সূত্রে দাবি, ধৃত মোফাক্কারুলই ঘটনায় প্ররোচনা দিয়েছিলেন। এখন অবধি মালদা ডিস্ট্রিক্টে 19টা কেস হয়েছে। মোফাক্কিরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট, ও ইটাহার থানার বাসিন্দা। ও মেইনলি ইনস্টিগেট করছিল, তো ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু। তবে মুখ্যমন্ত্রী গ্রেফতারির কৃতিত্ব নেওয়ার চেষ্টা করলেও বিরোধীরা তা দিতে নারাজ। রাজ্য পুলিশের সিআইডি শাখা সে মোফাক্কারুলকে অ্যারেস্ট করেছে যখন সে নাকি নেপালে পালাচ্ছে। ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কারুল আদপে কার হয়ে কাজ করছিল। এই যেভাবে আক্রমণ করা হলো, তাতে যারা অভিযুক্ত বলে বলা হচ্ছে তাদের বড় অংশ রাজনৈতিক প্রশ্রয় শাসক দলের। সিআইডি ধৃতদের রাজ্য পুলিশের হাতে তুলে দিয়েছে, কিন্তু রাজ্য পুলিশ ধৃতদের কেন্দ্রীয় এজেন্সি এনআইএর হাতে তুলে দেবে কিনা 6 তারিখ সুপ্রিম কোর্টে শুনানির পর তা ঠিক হবে। সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।